আমি এখন বিয়া করবার চাই না মিনা, আমি আগে পড়ালেখা শেষ করবার চাই। Elsa, Elsa, wake up, wake up, wake up. Anna, just go back to sleep. I just can't. This guy is awake. I am awake. We have to play. Go play by yourself. नोबिता, तुम फिर से होमवर्क नहीं किया तो मैं तुम्हें कोई गैजेट नहीं दूंगा। नोबिता भाई बोले, हेलो दोस्तों, मेरा नाम है नोबिता। नाम तो सुना ही होगा, पता है दोस्तों आज मैं कहाँ पर हूँ? गेस करो गेस करो गेस करो। হ্যালো দর্শক, বুঝতেই পারছেন আজকে আমার সাথে আছেন একজন মিনিকি আর্টিস্ট আয়েশা আক্তার জেরিন, যিনি প্রায় 14 থেকে 15টা ভয়েস কিন্তু হুবহু নকল করতে পারেন। এবং দেশের বর্তমান সময়ে কিন্তু আমরা অনেকেই দেখি যে অনলাইন বা বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাই যে বর্তমান যুগে কিন্তু মিমিকি আর্টিস্টদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাদের যে প্রতিভা তারা কিন্তু তাদের অনলাইনের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলি বা টেলিভিশন বলি এগুলো কিন্তু উঠে আসতেছে। তো আজকে আমি এই আপুর কাছ থেকে জানবো তিনি কতগুলো ভয়েস তিনি দিতে পারেন এবং এই মিনিকি আর্টিস্টের ওনার মানে আসার যে আগ্রহ এটা আসলে কোন জায়গা থেকে তৈরি হলো, আমরা তার সাথে গল্প করে জানবো দর্শক। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আমার যে ক্লাসমেটরা ছিল ওরা হচ্ছে অনেক হাসাহাসি করতো যে আমি মানে কথা বলতে পারি না বা কথার উচ্চারণ ঠিকভাবে হয় না। তো গেল, তারপর যখন আস্তে আস্তে বড় হচ্ছি মানে আত্মীয় স্বজন সবাই বলে যে আমি কথা বলতে পারি না বা কথা ঠিকভাবে হয় না বা উচ্চারণ হয় না। তারপর হচ্ছে যখন এই যে করোনার টাইম আসলো, অনেক ডিপ্রেশনে ছিলাম যে একদিক দিয়ে অ্যাডমিশনের টাইম, আরেক দিক দিয়ে হচ্ছে কথার জন্য কথা শোনা লাগতেছে। তারপর মানে আমার নিজের কথার জন্য আমার মা বাবাকে ইনসাল্ট বা এরকম অপমান ফিল হচ্ছে। তো ভাবলাম যে এই বছর থেকে যে আচ্ছা যেহেতু আমাকে এই কথার জন্য এত কথা শুনতে হইতেছে যে আমি কিছু একটা করি যে যার জন্য মানে সবাইকে দেখা দিতে পারি না যে আমিও পারি বা আমিও কথা বলতে পারি। তো এই মানে নিজের প্রতি রাগ আর ক্ষোভ থেকে এখানে আসা। আচ্ছা আচ্ছা, মানে আপনার হচ্ছে মিনিকি নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি হচ্ছে মিনা কার্টুনের মতো যেগুলো শিক্ষণীয় কার্টুন ওখানে হচ্ছে ভয়েস দিতে চাই। ওরকম ভালো ভালো কার্টুনে শিক্ষণীয়, বাচ্চারা শিখতে পারবে কোনো কিছু। আচ্ছা, আপনি একটু ভয়েস যদি শুনি, মানে আমরা ফার্স্টে হচ্ছে মিনারটাই শুনতে চাই। মিনা, আচ্ছা মিনার একটা হচ্ছে ইয়াতে থাকে সেভিনে লাইফ, ওখানে মিনা হচ্ছে মিঠু আসে এভাবে বলে, মিনা, মিনা, ও মিঠু তুমি আইছো, খুব ভালো হয়েছে তুমি আইছো। তুমি পারবা আমাকে আগে বাড়ি যাইতে। মায়েরে কও রানীরে বারবার পানির মতো পাতলা খাবার খাওয়াইতে। বারবার পাতলা খাবার? হ ঠিক, পাতলা খাবার। জলদি যাও, আমরা পিছন পিছন আইতাছি। তারপর হচ্ছে রাজু, মিঠু বলে যে রাজু ওঠান ঝাড়ু দাও, ঝাড়ু দাও। যা যা, মনে হয় তোর বেশি বুদ্ধি। বেশি বুদ্ধি, বেশি বুদ্ধি। তারপর হচ্ছে মিনার ফুফু, পাখির ওই খাঁচাটা 6 টাকায় দিবা, মিনার ওই পশ্চাৎ পাখিটার লেগা কিনতাছি, খালি পডর পডর করে। তারপর হচ্ছে মিনার যে নতুন ম্যাডাম আসে উনি ভাই বলে, আমি তোমাদের নতুন আপা, সবাই বসো, আমাকে ম্যাডাম বলে ডাকবে, বলো পুষ্টিকর খাবার। পুষ্টিকর খাবার। তারপর হচ্ছে রিতাবু থাকে ওইভাবে বলে, আমি এখন বিয়া করবার চাই না মিনা, আমি আগে পড়ালেখা শেষ করবার চাই। তারপর হচ্ছে মিনার দাদি, ওই মায়া দাদি দেখ, ওর 15 বছর বয়সী বিয়া হয়েছিল, আহারে অহনো শরীরের কি হাল হয়েছে। তারপর হচ্ছে দোকানদার, 18 বছরের কম বয়সী মাইয়া আমার পোলার বউ করবো, বাড়ির সব কাম করবো। কম বয়সী মাইয়ারা অনেক কোমলমতি হয়। ঠিক 1 বছরের মধ্যে আপনার মানে যে ভয়েসগুলো আপনার আয়ত্তে নিয়ে আসলেন, মানে এই অনুকরণটা আসলে কবে থেকে শুরু করলেন, স্পেসিফিক কি বলা যায় যে এই ভয়েসটা? হ্যাঁ এই বছরের জানুয়ারি মাসে যখন হচ্ছে আমাদের ভ্যাকেশন চলতেছে তখন বাসার মধ্যে হচ্ছে কার্টুন দেখতেছিলাম, তখনই হচ্ছে এই আইডিয়াটা আসে যে
আচ্ছা ঠিক আছে, এইটাই হচ্ছে আমি হচ্ছে মানুষকে জবাব দিতে পারবো যে যারা বলে আমি কথা বলতে পারি না বা অনেক হাসাহাসি করতেছে তাদের জন্য। মানে খুবই অসাধারণ, কারণ এই 1 বছরের কম যদি বলি, 1 বছরের কম এর মধ্যে কিন্তু তাদের এই যে মিনার কার্টুন যে অনুকরণ, সে ভয়েস কিন্তু অবিকল হুবহু নকল করে কিন্তু তিনি দেখিয়েছেন এবং তার মধ্যে কিন্তু একটি ক্ষোভ রয়েছে। তো দর্শক, আমরা কিন্তু গল্পে গল্পে তার অনেক কিছু জানলাম, শুনলাম এবং এগুলোই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছি। আমি আরেকটু শুনতে চাই যে আসলে এই যে মিনা কার্টুনের বাইরে আর কি মানে ভাষা আপনি অনুকরণ করেছেন ভয়েসগুলো? আচ্ছা, মিনা কার্টুনের বাইরে হচ্ছে সিসিমপুর আছে, সিসিমপুরে একটি এভাবে কথা বলে। টিটিউ টিটিউ টিটিউ। বন্ধুরা, টিম্পি বিষয়টা জানতে চাচ্ছে কিভাবে জুতো পরতে হয়। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আলমো, আলমো এভাবে কথা বলে। আশা, আমার শরীরটা কেমন শীত করছে, ভালো লাগছে না, কেমন জানি করছে। তারপরে হচ্ছে ডোরেমনের যে বাংলা হচ্ছে ডাবিংটা আছে, ওইটাতে ডোরেমন এভাবে কথা বলে। নবিতা, শিজুকা তোমাকে ডাকছে। তুমি সত্যি বলছো? তারপর হচ্ছে শিজুকা এভাবে কথা বলে। ও নবিতা, নবিতা ছেলে হিসেবে ভালো, তবে ও একদম পড়াশোনা করতে চায় না, ও পড়াতেই মন দিতে চায় না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যে নার্সিংয়ের পাশাপাশি ভয়েসও করব। আমার হচ্ছে ইচ্ছা আছে, যেহেতু এই জায়গায় আসছি, তার মানে এটাতে করব। বাকি যদি কোনো কাজ আসে সামনে বড় কোনো, তাহলে করব। তো আমরা জানছিলাম আমাদের সেই মিনিকে আর্টিস্ট জেরিন, তো তার যেটা ইচ্ছা যে যেহেতু এটি একটি মানে শিল্প হয়ে গেছে বর্তমান, যদি কোনো কর্পোরেট হাউস বা বিভিন্ন ধরনের কল সেন্টার হতে পারে, তো যদি এরকম কোনো সুযোগ যদি আসে, জেরিন কিন্তু এটি কাজে লাগাবে এবং তার নার্সিংয়ের পাশাপাশি কিন্তু এটা সে করছে। মোনার টেলিভিশনের বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।